বেশি কথা বলবেন না আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবে আপনাকে ডিউটি এখান থেকে কেন স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ সে দোকান না বসে নাইট ডিউটি নাইট আপনিই বলেছেন কে নাইট ডিউটি করতে বলেছে স্যার আপনি বলেছেন যে দোকান না বসে রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই রাত্রিবেলা কেউ কাটেনি এখনকার সময় কাটেছেন ঠিক আছে আপনারা রাত্রিবেলা যে বসিয়েছেন আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান ওয়েট করতে পারলেন না আমি তো বললাম বসবো আপনাদের মাইনা হলো আমি বসবো তাও আপনারা ওয়েট করতে আমি জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা আপনি আমাকে চিনেন না আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে আপনার সাথেও নেই ওদের সাথেও পার্সোনাল নেই আপনি এখানে থাকবেন না ওরা থাকবে সারা বছর এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না উনি কারো কথা শুনতে চান না এত বড় ক্ষমতা নেই মনে হচ্ছে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন এই জনগণের পয়সা আমরা নিলাম এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না আমি আপনাকে বেশি কথা বলবেন না আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন হবে না তখন বুঝবে না আগুন লাগানো হয়েছে কিনা আমি জানি না তবে রাত 11টার সময় ফরেস্ট অফিসারের কিছু লোক এখানে বাংলোতে লুকিয়ে ছিল সেদিনকে খুব প্রাকৃতিক দুর্যোগ ছিল গ্রামের লোকেরা ঘরের মধ্যে ছিল দোকানদাররা এখানে সমুদ্রের বাঁধ ভেঙেছে কিছুটা মেরামত হয়েছে আবার কিছুটা মেরামত বাকি আছে যেখানে মেরামত বাকি আছে সেই জায়গায় দোকানগুলো ছিল সেই দোকানগুলো জলের তলায় চলে যাবার আশঙ্কায় ওরা কিছুটা দোকান পিছিয়ে এসেছিল সেখানে ফরেস্টের লোকেরা রেঞ্জার এখানে একটা রেঞ্জার এসছে সেই রেঞ্জার 11টার সময় রাতের বেলা যখন সবাই ঘরে আছে তখন করাত দিয়ে বাঁশ কেটে এই সমস্ত দোকান আজকে তুলে ভেঙে দিয়েছে সমস্ত দোকান ভেঙে দিয়েছে তাই আমরা বললাম যে এই ভেঙে দিলেন কেন রাত্রিবেলা সকালবেলা একটা আলোচনা করতে পারতেন তা ডিএফও কে বললাম যে আমাদের পিছনে 20 ফুট 10 ফুট 15 ফুট জায়গা দিতে হবে এই জায়গাগুলো সরে আসবে আবার যখন সমুদ্রের বাঁধ মেরামত হবে ওরা তার নিজের জায়গায় চলে যাবে কথা শুনতে চায়নি এতগুলো লোকের কে উচ্ছেদ করছে এতগুলো লোককে আজকে বেকার করে দেওয়ার চেষ্টা করছে তার জন্য আজকে আমি এখানে এসেছিলাম ওই পুরনো দোকানগুলো যেখানে সমুদ্রে বাঁধ ভেঙেছে তার থেকে 25 ফুট পিছিয়ে এসে হ্যাঁ এটা ফরেস্ট ল্যান্ড এটা কোনো অসুবিধা নেই কেউ কারো ল্যান্ড নিচ্ছে না কোনো দোকানদার এখানে ল্যান্ড নিচ্ছে না শুধু তারা কয়েক মাস বাঁধ মেরামতি পর্যন্ত অপেক্ষা করছে এখানে এসে বসবে দোকানদারি করবে এখানে যেহেতু পর্যটন কেন্দ্র
সমুদ্রের ধারে বহু পর্যটক আসে, এখানে কিছু রুজি রোজগার করার জন্য তারা বসেছিল। এই ফরেস্ট অফিসাররা এরা কিছু কথা না শুনে রাতের অন্ধকারে দোকান সব ভেঙে দিয়েছে। তার জন্য গ্রামবাসীরা এসেছে। আজকে আমি বলে গেলাম 25 ফুট ভিতরে তারা একটু ভিতরে ঢুকে আসবে, অস্থায়ী ভাবে ভিতরে ঢুকে আসবে। পরবর্তীকালে বাঁধ মেরামত হলে আমরা আবার স্ব জায়গায় চলে যাব।